বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি ও ব্রোকলি দিয়ে খুবই মজার একটা পাকোড়া বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি একটা ব্রোকলির অর্ধেক ব্রোকলি আর একটা অর্ধেক ফুলকপি নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে পানির ভিতরে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে করে এর ভিতর কোনো পোকা থাকলে সেটা বের হয়ে যাবে। এরপর আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এটা গ্রেটার দিয়ে কুচি করে নিব। আপনারা ইচ্ছা করলে বটির সাহায্যেও এটা কুচি করে নিতে পারেন, তবে বেশ ভালোভাবে এটা কুচি করে কেটে নিতে হবে। এই যে আমি গ্রেটারের সাহায্যে ফুলকপি আর এই যে ব্রোকলিগুলো একদম কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা আর 6টা নিয়েছি কাঁচামরিচ কুচি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিব আমি আদা বাটা, হাফ চামচ পরিমাণ দিব আমি রসুন বাটা, আর হাফ চামচ পরিমাণ দিব আমি কালো গোলমরিচের গুঁড়া। এর ভিতরে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, বিশেষ করে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়াটা আমি দিব না, কারণ আমি কালারটা ব্রোকলি আর ফুলকপির কালারটা পারফেক্ট রাখতে চাই। এজন্য আমি হলুদ আর মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। এখন আমি মশলাটা ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মাখিয়ে নিয়ে এর ভিতরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে বেসনও আমি ব্যবহার করব না, আপনারা ইচ্ছা করলে বেসন দিতে পারেন। এখন এই যে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব, একবারে বেশি কর্নফ্লাওয়ার দিব না। প্রথমে মাখিয়ে নিয়ে দেখব যে কতটা কর্নফ্লাওয়ার আরও লাগবে। মাখানোর পরে কিন্তু ফুলকপি ব্রোকলি থেকেও বেশ খানিকটা পানি বের হয়েছে, এজন্য এখানে আমার আরও কর্নফ্লাওয়ার লাগবে। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যেহেতু ডিমও দেওয়া আছে, এই জন্য কর্নফ্লাওয়ারটা আরেকটু দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। এভাবে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা হয়, একদম বানানোর সাথে সাথেই দেখবেন যে শেষ হয়ে যাবে, এত মজা হয় এই ব্রোকলি ফুলকপির পাকোড়া। আমি এই যে মাখিয়ে নিলাম, নিয়ে এখন মনে হচ্ছে বাইন্ডিংটা একটু কম হয়েছে, এই জন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিলাম ময়দাটা দিয়ে আবার সব একসাথে মিশিয়ে নিলাম। ময়দাটা দেওয়াতে এখন একদম বাইন্ডিংটা ঠিকমতো হয়েছে। এখন এই যে মাখিয়ে রেখে এটা আমি বেশি সময় রাখবো না, তাহলে দেখা যাবে এই সবজি থেকে পানি ছাড়বে। এই জন্য আমি এটা মাখিয়ে নিয়েই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এই পাকোড়াগুলো আমি ভেজে নিব। এভাবে ফুলকপি ব্রোকলি দিয়ে আপনারা যারা পাকোড়া বানিয়ে খাননি, অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুবই মজা হয় এই পাকোড়াটা খেতে। একদম চুলা থেকে নামানো মাত্রই পাকোড়াগুলো শেষ হয়ে গিয়েছিল, এত মজা হয়েছিল এই পাকোড়াগুলো খেতে। তেল হালকা গরম করে নিয়েই আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি, নাহলে বেশি গরম হয়ে গেলে দেখা যায় পাকোড়াগুলোর উপরে পুড়ে যায়। এখন মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে করে পাকোড়াগুলো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়ার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা মনে করে আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে আমি এভাবে উল্টে পাল্টে হালকা উপরে ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি পাকোড়াগুলো তুলে নিব। এই যে পাকোড়াগুলো আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিব। পাকোড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর মুচমুচে হয়েছিল, উপরে খুব সুন্দর মুচমুচে হয়েছিল পাকোড়াগুলো খেতে। এই যে পাকোড়াগুলো তুলে আমি একটা টিস্যুর উপর রেখে দিলাম, এতে করে অতিরিক্ত তেলগুলো টিস্যুর মধ্যে চলে যাবে। এখন আমি বাকি পাকোড়াগুলো সেমভাবেই ভেজে নিব। খুবই মজার এই পাকোড়া, আপনারা অবশ্যই একবার বানাবেন। এই ফুলকপি ব্রোকলি শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার এই পাকোড়াটা বানিয়ে খাবেন, খুবই মজা হয় খেতে এই পাকোড়া। আমি একটা ভেঙে যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভেতরটা নরম আর উপরটা মুচমুচে হয়েছিল। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা পাকোড়ার রেসিপি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।